নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজ আমি খেয়া কবিতাটি লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থ সহ পড়াতে চলেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতাটি নেওয়া হয়েছে চৈতালি কাব্যগ্রন্থ থেকে। বানানটার দিকে একটু লক্ষ্য রাখবে। ব্যক্তিগত জীবনে চৈতালি বানানের ক্ষেত্রে আমরা চয় ঐকারে চৈ, তয় আকার, লয় দীর্ঘইকার দিই, কিন্তু কবিগুরু এই কাব্যগ্রন্থের নামকরণে হস্য ইকার ব্যবহার করেছিলেন, তাই তোমরা এই বানানটি লিখবে। কবিতাটি আসলে একটি সনেট। তুমি বলবে স্যার ছোট কবিতাকে কি সনেট বলে? না, যে কবিতায় 14টি পংক্তি মানে 14টি লাইন বা চরণ থাকে তাকে বলা হয় চতুর্দশপদী কবিতা বা সনেট। তুমি একবার তোমাদের কবিতার লাইনগুলো প্লিজ গুনে নিও। আজকের এই কবিতা পড়ানোর আগে তোমাদের আমি বলি এটা আসলে একটা রূপক কবিতা। তোমাকে কবিতায় বলবে একটা কথা, কিন্তু এর গভীরে রয়েছে অন্য আরেকটি কথা। সব কিছু একে একে বলবো। খেয়া নৌকো হলো ছোট নৌকো, যাতে করে মানুষজন নদীর এপার ওপারে যাতায়াত করে। আমরা কবিতাতে দেখব নদীর দুই পাড়ে দুটি গ্রাম রয়েছে, সেই গ্রাম দুটির মধ্যে যোগাযোগের সেতু বন্ধনের কাজ করছে খেয়া নৌকো। এরপরই কবি হঠাৎ বলবেন পৃথিবীতে কত রক্তক্ষয় হচ্ছে, কত দ্বন্দ্ব, কত বিবাদ, কত হিংসা ছড়াচ্ছে, বিজ্ঞানের কত ভালো ভালো আবিষ্কার হচ্ছে, বিজ্ঞানের কত অভিশাপ আমরা পাচ্ছি, কিন্তু এসব কিছুর মধ্যেও এই যে খেয়া নৌকোর যাতায়াত সেটা কিন্তু অবিরাম গতিতে চলেছে। কবিতাটা একটু পড়ি, তারপর আসছি এর বিশ্লেষণে। কেমন প্রশ্ন হতে পারে সেটাও তোমাদের জানাবো। আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা অবশ্যই লাইক করে দাও। সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা খেয়া। এই খেয়া কবিতাটা আমরা লাইন ধরে সম্পূর্ণ আলোচনা করব। আমি শুরুতেই বলবো তোমরা গুনে দেখে নাও এই কবিতায় মোট কতগুলি পংক্তি মানে লাইন রয়েছে। তোমরা দেখতে পাবে 14টি লাইন, আর 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট বা চতুর্দশপদী কবিতা বলি। অর্থাৎ আমাদের আজকের খেয়া কবিতাটি হলো একটি সনেট। খেয়া নৌকো পারাপার করে নদী স্রোতে। নদীর স্রোতে খেয়া নৌকা মানে যাত্রী পারাপারের জন্য ব্যবহৃত ছোট নৌকো পারাপার করে। কেহ যায় ঘরে, এই নৌকোয় করে কেউ বাইরে থেকে ঘরে ফিরে আসে, কেহ আসে ঘর হতে, কেউ ঘর থেকে বেরিয়ে আসে নৌকোয় করে অন্যত্র যাওয়ার জন্য। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা। নদীর এপারে একটি গ্রাম, ওপারে আরেকটি গ্রাম। এই দুটো গ্রামের মধ্যে সেতু বন্ধনের কাজ করছে খেয়া নৌকো। কবি বলছেন এই দুটো গ্রামের মধ্যে রয়েছে জানা শোনা। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। সকাল থেকে সন্ধে পর্যন্ত নদীর দুই পাড়ে থাকা দুই গ্রামে লোকজন আনাগোনা করে, যাতায়াত করে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। দ্বন্দ্ব মানে হচ্ছে বিবাদ, কলহ, সংঘাত। নূতন নূতন কত গড়ে ইতিহাস। কবি এই জায়গাতে আমাদের বোঝাতে চাইছেন আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, প্রতিদিন আমরা খবর পাবো কত রক্ত ঝরছে, কত হিংসা হচ্ছে, কোথাও হয়তো যুদ্ধ হচ্ছে। সেই ইঙ্গিত কবি এখানে দিচ্ছেন। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। যুদ্ধে এতটা পরিমাণ রক্তপাত হচ্ছে যে রক্তের প্রবাহ, রক্তের ঢেউ যেন ফেনিয়ে উঠছে, মানে পুঞ্জীবিত হচ্ছে, ফেনা ফেনা হয়ে যাচ্ছে। তোমরা দেখবে যে ড্রেন থেকে মানে প্রবল স্রোতে জল যাচ্ছে, সেই ড্রেনের চারিপাশে জলও খানিকটা গ্যাজা গ্যাজা ফেনা ফেনা হয়ে যায়। তো এখানে বোঝানো হচ্ছে গোটা বিশ্ব জুড়ে যখন হিংসা, বিবাদ, যুদ্ধ চলে, তার অনিবার্য পরিণতি হয় রক্তপাত। সোনার মুকুট কত ফুটে আর টুটে। কারো মাথায় সোনার মুকুট ফুটে ওঠে, আর কারো মাথার সোনার মুকুট টুটে যায়, ভেঙে যায়। এর মানে কি বোঝানো হচ্ছে? কেউ রাজা হয়, কেউ সব হারায়। অর্থাৎ ক্ষমতা, আজ কেউ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে, আজ কেউ ক্ষমতা লাভ করে, আর অন্যদিকে কেউ ক্ষমতা হারায়।
সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। তৃষ্ণা মানে পিপাসা, জল খাওয়ার ইচ্ছে, ক্ষুধা মানে খিদে। তো সভ্যতার কত তৃষ্ণা আর খিদে রয়েছে। তুমি বলবে যে সভ্যতার আবার তৃষ্ণা খিদে কি? তুমি ইতিহাস বইয়ের দিকে তাকাও তো, ক্লাস 4-এর। সেখানে আমরা দেখেছি মানুষ কেমন ভাবে ধীরে ধীরে সভ্য হলো, অর্থাৎ মানব সভ্যতা কেমন ভাবে আপগ্রেডেড উন্নততর হলো। সভ্যতার তৃষ্ণা ক্ষুধা হলো উন্নতি প্রগতি। সভ্যতা চায় আরো উন্নত হতে। তাই আমরা সভ্যতার নব নব নতুন নতুন তৃষ্ণা ক্ষুধা দূর করার জন্য বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার করে চলেছি। কিন্তু এর ফলে কি হচ্ছে? উঠে কত হলাহল, উঠে কত সুধা। হলাহল মানে বিষ বা গরল, সুধা মানে অমৃত। এই লাইনটা মনে রাখবে। সভ্যতার নব নব ক্ষুধা তৃষ্ণার ফলে কোথাও দেখা যাচ্ছে অমৃত উঠে আসছে, কোথাও বিষ উঠছে। অর্থাৎ বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারে আমরা হয়তো সত্যি সত্যি হাতে অমৃত পাচ্ছি, আবার পারমাণবিক বোমা থেকে শুরু করে ক্ষতিকারক আবিষ্কারগুলোর জন্য আমরা অনেক কিছু হারাচ্ছিও। তো কবি প্রথম 4 লাইনে দেখো একটা গ্রামের বর্ণনা দিলেন, যে দু পারে দুটো গ্রাম রয়েছে নদীর, আর এই নদী, এই দুটো গ্রামের মধ্যে নদীতে চলা একটি ছোট্ট খেয়া নৌকো সম্পর্ক স্থাপন করে রেখেছে। এরপর তিনি চলে এলেন অন্য কথায়, যে পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, দেখবো চারিদিকে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, কত রক্তপাত হচ্ছে। সভ্যতার নব নব তৃষ্ণা ক্ষুধার ফলে, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে কখনো আমরা হাতে অমৃত পাচ্ছি, কখনো হাতে আমরা বিষ পাচ্ছি। দেখো, এই বক্তব্যটাকে কার্যত এখানেই শেষ করে কবি আবার মূল প্রসঙ্গে ফিরে আসছেন। শুধু হেথা দুই তীরে, শুধু এখানে দুই তীরে, দুই পারে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দোহা পানে, দুজন দুজনের দিকে, অর্থাৎ পরস্পরের দিকে, পানে মানে দিকে, পরস্পরের দিকে তাকিয়ে আছে দুইখানি গ্রাম। পৃথিবীতে কত কি ঘটে চলেছে। কখনো কেউ ক্ষমতা পাচ্ছে, কেউ ক্ষমতা হারাচ্ছে, কোথাও হিংসা বিবাদের জন্য রক্তপাত হচ্ছে, বিজ্ঞানের আবিষ্কারে নতুন কিছু সৃষ্টি হচ্ছে, নতুন কিছু ধ্বংস হচ্ছে, সব একদিকে। কিন্তু পৃথিবীর এই বিভৎসতা, সভ্যতার এই অভিশাপ এই দুটো গ্রামকে স্পর্শ করতে পারেনি। বাংলার এই দুটো নাম হারা গ্রাম, নাম না জানা গ্রাম, তারা অনন্ত তৃষ্ণা নিয়ে একে অন্যের দিকে শুধু চেয়ে আছে। তুমি ভেবে দেখো, তুমি দাঁড়িয়ে আছো নদীর এপারে, মাঝখানে নদী, ওপারে আর একটা গ্রাম। এই দুটো গ্রাম কত বছর ধরে, কত শত বছর ধরে একে অন্যের দিকে শুধু তাকিয়েই আছে। তারা হয়তো মুখ ফুটে কিছু বলতে পারে না, তাই না? এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এই খেয়া চিরদিন নদীর স্রোতে বয়ে চলে, আর এই খেয়া নৌকোয় করে কেউ ঘরে ফেরে, কেউ ঘর থেকে অন্যত্র যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সেকেন্ড সামেটিভের আগে আমি কিন্তু তোমাদের বাংলা সাজেশন দিয়েছিলাম, সেটা যারা পড়েছিলে কতটা উপকৃত হয়েছো আমাকে জানিও। এই যে কবিতাটা, এটার একটা গভীর ব্যাখ্যা আছে। কবি এখানে বলতে চেয়েছেন, মাঝখানে নদী, এপাশে একটা গ্রাম, এপাশে আর একটা গ্রাম। আসলে একটা গ্রামের নাম জন্ম, একটা গ্রামের নাম মৃত্যু। মাঝখানে রয়েছে জীবন নদী, আর এই জীবন নদীতে এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেতু বন্ধনের কাজ করে চলেছে খেয়া নৌকো। কেউ ঘরে আসে, অর্থাৎ কারো জন্ম হয়, কেউ ঘর থেকে বাইরে যায়, অর্থাৎ কারো মৃত্যু হয়। এই যে কবি বললেন, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত রক্তক্ষয় হচ্ছে, কেউ নতুন রাজত্ব পাচ্ছে, কেউ রাজত্ব হারাচ্ছে, বিজ্ঞান নব নব আবিষ্কারে আমাদের সমৃদ্ধ করছে, সেই আবিষ্কারেই আমরা ধ্বংসের পথে চলেছি, সব একদিকে। কিন্তু এই যে জীবন মৃত্যুর খেলা, এই যে যে নৌকোর যাতায়াত, আসা যাওয়া, এটা চিরন্তন। এর গতিপথে কোনো ছেদ পড়ছে না, এটা চিরন্তন, এটা চলতেই থাকছে। কি কেমন লাগলো আলোচনা আমাকে কমেন্টে লিখে জানিও। খেয়া নৌকো চিরদিন চলে ড্যাশ দিতে পারে। মূল কাব্যগ্রন্থের নাম কি? গরল সুধা, এই শব্দ দুটির অর্থ কি? উঠে কত হলাহল, উঠে কত সুধা, লাইনটির তাৎপর্য লেখো। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে, এই লাইনের তাৎপর্য তোমায় দিতে পারে। দোহা পানে, দোহা পানে শব্দের অর্থ কি, এটা দিতে পারে।
কতক্ষণ লোকজনের আনাগোনা থাকে? খেয়া কবিতা থেকে বড় প্রশ্ন একটা খুব গুরুত্বপূর্ণ, তা হলো এই যে দুটি গ্রামের বর্ণনা বা গ্রাম্য পরিবেশের বর্ণনা, এটা পড়ে রাখবে। আর যদি স্কুলে বলে মানব জীবনের কোন সত্য খেয়া কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো, এটাও কিন্তু পড়তে হবে। আজকের মতো তোমাদের ছুটি, দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে কোন গল্প কবিতা নিয়ে আলোচনা করলে ভালো হয় আমাকে তোমরা কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।